হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি বাগিরা বলে ছবিটাকে নিয়ে। এটা একটা কানাডা ফিল্ম। এটা দিওয়ালির সময় রিলিজ করেছিল, বাট এখানে একেবারেই রিলিজ করেনি এবং এটা মূলত কানাডা ভাষা এবং তেলুগু ভাষাতেই হলে রিলিজ করেছিল। এখন নেটফ্লিক্সে চলে এসেছে ছবিটা এবং প্রায় 2.5 ঘন্টা রানিং টাইম। এবং আপনারা কিন্তু হিন্দি ডাবিং এই ছবিটা পাবেন না। নেটফ্লিক্সে 4টে সাউথ ইন্ডিয়ান ভাষাতেই এসছে। দেখা যাক পরবর্তীতে হয়তো হিন্দিতেও আসবে। তো এই ছবিটা প্রডিউস করেছে হোমবালে ফিল্মস, স্টোরি লিখেছে প্রশান্ত নীল এবং স্টারিং হচ্ছে মানে হিরো রোলটা প্লে করছে শ্রী মুরলি, যাকে আপনারা উগ্রাম ছবিতে মানে প্রশান্ত নীলের প্রথম ছবি উগ্রামে হিরো হিসেবে দেখেছিলেন। তো আর এছাড়া গরুডা রাম রয়েছে মেন ভিলেনের চরিত্রে। ছবিটা ডিরেক্ট করেছেন ডক্টর সুরি। ডক্টর সুরি কিন্তু এই প্রশান্ত নীলের সাথে সালার বলুন বা কেজিএফ বলুন এইসবে কো রাইটিং করেছে, কো স্ক্রিন প্লে রাইটার হিসেবে ছিল। তাই আমার প্রজেক্টটা থেকে এক্সপেকটেশন ছিল এবং ট্রেলার ইত্যাদি কিন্তু বেশ ভালোই লেগেছিল। এবার দেখুন এই ফিল্মটার মধ্যে একটা সুপার হিরো ফিল্মের যা যা এলিমেন্টস থাকার দরকার সব কিছু রয়েছে, এভরিথিং। মানে ধরুন একটা ক্যারেক্টার অরিজিন স্টোরি, যখন সুপার হিরো অরিজিন স্টোরি হয় সেখানে কি হয় যে একটা মানে লোকে একটা হিরো হয়ে ওঠার জার্নি থাকে। যে গল্পের প্রথমে সে হিরো থাকে না, গল্পটা যখন শেষ হচ্ছে হি বিকামস আ হিরো। তো সেই যে জার্নিটা তার মধ্যে তার সে এমন একটা ঘটনা ঘটবে তার সাথে যেটাতে সে ট্রান্সফরমেশন হবে, তার যে ওয়ার্ল্ডকে দেখার যে ভিউটা সেটা চেঞ্জ হবে। তো সেই অ্যাঙ্গেলটা রয়েছে, পার্সোনাল অ্যাঙ্গেল রয়েছে যে মা ছোটবেলায় কি বলতো সেটার অ্যাঙ্গেল রয়েছে, লাভ লাইফের অ্যাঙ্গেল রয়েছে। মানে যে আমাদের ডার্ক নাইটে যেরকম আমরা দেখতে পাই যে ব্যাটম্যানকে চুজ করতে হবে যে কোনো নিজের ভালোবাসাকে বাঁচাবে নাকি হার্ভি ডেন্টকে বাঁচাবে, সেরকম একটা রয়েছে। একটা ভিলেন যার একটা দিক টু ফেসের মতো, মানে একটা দিক পুরো পুড়ে গেছে সেরকম রয়েছে। প্রচুর পয়সা খরচা করা হয়েছে, স্যুট রয়েছে, এই রয়েছে, মানে সব এলিমেন্টস যা যা থাকতে পারে একটা সুপার হিরো ফিল্মের মধ্যে দরকার সব রয়েছে। স্টিল দ্য ফিল্ম ইজ নট ওয়ার্কিং। তার কারণ হচ্ছে যে সারিপোটা শনিবারম ছবিটা দেখে নিন, ঠিক আছে? সারিপোটা শনিবারমে এই যে মায়ের যে অ্যাঙ্গেলটা এখান দিয়ে শুরু হয় গল্পটা, মায়ের অ্যাঙ্গেলটাকে প্রথমে আরামসে সেট আপ করেছে ডিরেক্টর। তার পরবর্তীতে এই যে মায়ের অ্যাঙ্গেলটা সেটা ঘুরে ফিরে ছবিতে অনেকবার এসছে, ওই ইমোশনাল অ্যাসপেক্টটা, ওই যে মায়ের এটাকে আঁচলটাকে হাতে জড়িয়ে নিচ্ছে বা কিছু। সারিপোটা শনিবারম বলা হচ্ছে না, বাট ওটাও কিন্তু একটা ভিজিল্যান্টে সুপার হিরো কাইন্ড অফ ফিল্মই। তো এবার তো সেখানে ওই যে এলিমেন্টটা, ওই যে মায়ের যে ইমোশনটা, কোর ইমোশনটা, সেটাকে গোটা ফিল্ম জুড়ে ইউজ করা হয়েছে। বা ওর যে পার্সোনাল লাভ লাইফ, ওই যে প্রিয়াঙ্কা আরুল মোহনের ক্যারেক্টারটা, তাকে গল্পের মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে রাখা হয়েছে। এবং শেষে যখন প্রিয়াঙ্কা মোহনকে মারছে বা হোয়াট এভার করছে তখন উই আর ফিলিং ফর হার, যে আচ্ছা একে আটকে রেখেছে, নানি এসে বাঁচাবে, এ করবে। এই যে ব্যাপারটা যে ক্যারেক্টারটার পার্সোনাল লাইফটার সাথে আমাদেরকে জুড়তে হবে, এমন কিছু সিনস ডিজাইন করতে হবে ডিরেক্টরকে যে আমরা তার পার্সোনাল লাইফের সাথে জুড়তে পারি। তবে আমরা তার জন্য রুট করব, তার আশেপাশের কোনো লোকের সাথে কোনো কিছু ক্ষতি হলে বা খারাপ হলে সেটার জন্য আমাদের খারাপ লাগবে। এবার এটা এই সিনেমাতে একেবারে হয়নি। এই যে মায়ের অ্যাঙ্গেলটা বললাম বাগিরাতে, এটা প্রথম 5 মিনিট আছে, তারপরে গোটা সিনেমা জুড়ে এটার কোনো ইকো আমরা দেখতে পাই না। এই যে মা ওকে ছোটবেলায় কি বলেছিল, কি কনভারসেশন হয়েছিল, ছোটবেলা থেকে সুপার হিরো হতে চাইতো, এই অ্যাসপেক্টটাকে প্রথম 2 মিনিট 5 মিনিট দেখানোর পরবর্তীতে আর কোথাও ফিরিয়ে আনেনি ডিরেক্টর। জাস্ট ওই যে বললাম ওই এলিমেন্টটা সুপার হিরো ফিল্মে থাকে তাই রেখে দিয়েছে। সেম ভাবে এখানে এই যে লাভ লাইফের ব্যাপারটা, রুক্মিণী বসন্তের মতো এত ভালো একজন অ্যাক্ট্রেসকে নিয়েছে যে সপ্তাহ সাগর দাসে এলোতে এত ভালো পারফরমেন্স দিয়েছে, তো তাহলে তাকে ইউজ করো গল্পের মধ্যে। সে প্রথম দিকে রয়েছে কিছু একটা জাস্ট জেনেরিক সিন রয়েছে যে এই এঙ্গেজমেন্ট হচ্ছে, এই প্রেম হচ্ছে, একটা গান হচ্ছে, পরে একটা স্যাড সং হচ্ছে, এগুলো রাখতে হয় বলে রেখেছে। এবার কি হচ্ছে, রুক্মিণী আর এই শ্রীমুরলির যে প্রেমটা সেটার মধ্যে আমরা ইনভেস্টেড হতে পারছি না। তারা যখন মানে শ্রীমুরলি ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে যাতে ওর ওপর কোনো ক্ষতি না আসে, এই যে ব্যাপারগুলো হচ্ছে, বা লাস্টে গুন্ডা যখন ওকে ধরে নিয়ে গারুডারাম ওর পায়ে হাতুড়ি দিয়ে মারছে, এই যে জিনিসপত্রগুলো হচ্ছে, যেহেতু প্রেমটাকে ভালো করে ডেভেলপই করতে পারিনি, ক্যারেক্টারগুলোর জন্য আমরা ফিল করছি না, এই ঘটনাগুলো যখন ঘটছে আমাদের জন্য এটা ওয়ার্কই করছে না। মানে আমরা বলছি যে ভাই হ্যাঁ মরুক, ক্যারেক্টারটা মরলেও কিছু যায় আসে না, বাঁচলেও কিছু যায় আসে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এবার আমি যেটা বললাম যে ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা ট্রান্সফরমেশন আনতে হবে। আপনারা মা ভিলেন ছবিটা দেখে নিন, শিবা কার্তিকের ছবি, বা শিবা কার্তিকই এর আগে একটা ছবি করেছিল হিরো বলে 2019-এ এসেছিল, অ্যামাজন প্রাইমে আছে। সেখানে দেখবেন ক্যারেক্টারের একটা ট্রান্সফরমেশন আছে। ওগুলো সবকটা হিরো অরিজিন স্টোরি। ক্যারেক্টারটা প্রথমে সুপার হিরো ছিল না, পরবর্তীতে হচ্ছে, তার জীবনে একটা ঘটনা ঘটছে এবং সেখান থেকে চেঞ্জ হচ্ছে, হিরোতে তো স্পেশালি। এবার এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা তো আমাকে ভিজিবল হতে হবে। আপনি সিনেমার প্রথম সিন থেকে দেখাচ্ছেন যে আমার যে হিরো শ্রী মুরলির ক্যারেক্টারটা বেদান্ত, সে অনেস্ট পুলিশ অফিসার, সে গুন্ডাদেরকে হেড করে। ট্রান্সফরমেশনের পরবর্তীতেও সে গুন্ডাদেরকে হেড করে। তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না, খালি এইটুকু দেখানোর চেষ্টা আপনি করেছেন যে ও আগে অনেস্ট পুলিশ অফিসার ছিল, এখন করাপ্টেড হয়ে গেছে। যে সিস্টেমের মা ভিলেন ছবিটাতে শিবা কার্তিকের মধ্যে যেন একটা প্রপার ট্রান্সফরমেশন আছে। প্রথমে রিলাক্টেন্ট হিরো, ও সুপার হিরো হতেই চায় না, ওর পাওয়ারটাকে ইউজ করতে চায় না, কিন্তু ওটা ওর কাছে এসে গেছে বাই চান্স। তো তারপরে ও ওটা বুঝতে পারছে ইম্পর্টেন্সটা, তবে ওর মধ্যে একটা পরিবর্তন আছে। সেম গোজ ফর হিরো, যে কোনো ছবিতে আপনারা দেখেন। কিন্তু এখানে ও অনেস্ট পুলিশ অফিসার ছিল, তার পরবর্তীতে ও অনেস্টই রয়েছে।
তো এবার সেটাও রাখতে পারো। এবার তুমি যদি ট্রোপটা এইভাবে খেলো যে শাহেনশাহর মতো, শাহেনশাহ তো এরকমই ছিল। তো অমিতাভ বচ্চন প্রথম সিন থেকেই সুপার হিরো, যে শাহেনশাহ সে যে রাত্রির বেলা গুন্ডাদেরকে মারে আর দিনের বেলা কোরাপ পুলিশ অফিসার থাকে, এই ট্রোপটাকে এখানে ব্যবহার করা হয়েছে। কারণ প্রশান্ত নীল যেহেতু গল্প লিখেছে, প্রশান্ত নীলের সব ছবির মধ্যে অমিতাভ বচ্চনের কিছু না কিছু রেফারেন্স থাকে, তো এটা রয়েছে, আমি ট্রেলার লেভেল থেকেই বলেছিলাম। এবার কথা হচ্ছে কি, ওখানে আপনি দেখবেন অমিতাভ বচ্চন যখন পুলিশ অফিসার থাকে, যত লেভেলে কমেডি করে, আপনি ক্যারেক্টারটাকে বুঝতে পারবেন যে মানে কেউ যখন দেখছে লোকে, তখন আপনি বুঝতে পারবেন যে ডুয়াল একটা যে ব্যাপার থাকে না, মানে যে সুপার হিরো হয় সে নিজের অন্য পার্সোনালিটিটাকে, অল্টার ইগোটাকে মানে দেখায় এমন ভাবে যে লোকে বিশ্বাসই করবে না যে এই সুপার হিরো হতে পারে। ব্রুস ওয়েন কিরকম দেখায় নিজেকে, ব্রুস ওয়েন ব্যাটম্যান যখন হয় তার পার্সোনালিটি অন্যরকম, যখন সে ব্রুস ওয়েন থাকে তার পার্সোনালিটি পুরোপুরি অন্যরকম। এবার এখানে বা শাহেনশাহতেও সেটা ছিল, অমিতাভ বচ্চন যখন পুলিশ অফিসার থাকছে এত পুরো আউট অ্যান্ড আউট কমেডি করছে, যখন শাহেনশাহ হিসেবে লড়াই করছে তখন সে পুরোপুরি সিরিয়াস, তার লুক থেকে শুরু করে সবকিছু। এবার এখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, এই ক্যারেক্টারটাকে প্রথমে আপনি সিরিয়াস অনেকক্ষণ দেখিয়ে দিয়েছেন, তার পরবর্তীতে আপনি দেখাচ্ছেন যে সে ঘুষ নিচ্ছে, করাপ্টেড হয়ে গেল। এবার সেখানেও না মানে ওকে দিয়ে কোনো শ্রীমুল্লিত কমেডি ইত্যাদি করতে পারেন, এবং ওর লুকও সেরকম নয়, ওটা ওরকম পুল অফ করা খুব ডিফিকাল্ট। তো ওর মধ্যে যে কোনো চেঞ্জ আসছে বা কিছু হচ্ছে, বা দুনিয়াকে এমনভাবে প্রজেক্ট করছে যাতে লোকে কনভিন্স হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা একেবারে কনভিন্সিংলি ডিরেক্টর প্রেজেন্ট করতে পারেনি। রাদার এই ছবিটা স্টার্ট হওয়া উচিত ছিল কিভাবে, যেরকম সুপারম্যান ছবিটা শুরু হয়, মানে 1978 সুপারম্যান, যে ও প্রথম সিন থেকেই মানে হিরো হয়ে গেছে, বাগিরা হয়ে রাত্রিরে হান্ট করে, এবং দিনের বেলাও একটা করাপ্টেড পুলিশ অফিসার। এইভাবে গল্পটা শুরু হয়, একটা টাইমের পরে ফ্ল্যাশব্যাকে দেখাতে পারতো যে ও এরকম কেন হয়েছে, তাহলে আমাদের ইন্টারেস্টটাও হোল্ড হয়ে থাকতো। তার কারণ হচ্ছে এখানে প্রথম আধ ঘন্টায় দেখাচ্ছে যে ও অনেস্ট পুলিশ অফিসার ছিল, প্রথমে গুন্ডাদেরকে ধরতে করতো, তারপরে ওর সাথে একটা ঘটনা ঘটলো যেটাতে ট্রান্সফরমেশন এসছে। তো সেই যে পার্টিকুলার ঘটনাটা সেটা কিন্তু ভালোই দেখিয়েছে, খারাপ নয়, কিন্তু প্রবলেম হচ্ছে কি ঘটনার আগে এবং ঘটনার পরে ওর অ্যাকশনস এর মধ্যে কোনো পরিবর্তন আসছে না, বা ওর ক্যারেক্টারের মধ্যে কোনো ট্রান্সফরমেশন আসছে না, এটা হয়ে গেছে। এবং তারপরে হচ্ছে এই ছবিটার মধ্যে প্রচুর খরচা করা হয়েছে, কিন্তু একটা অ্যাকশনও স্ট্যান্ড আউট করে না, মানে কোনো অ্যাকশন রিমার্কেবল নয়, ঠিক আছে, এমন ভাবে এডিট করা হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকশন গুলো না মানে গানের মধ্যে মন্টাজ হিসাবে চলছে, তো তাই জন্য সেটা কোনো ইম্প্যাক্ট ছাড়তে পারে না আমাদের উপর। গারুডা রামের এন্ট্রি সিনটা দারুণ দিয়েছিল, যে সমুদ্রের মধ্যে জাল দিয়ে এরকম লোককে ধরছে, তারপরে দেখলাম ভিলেনটার ক্যারেক্টারের মধ্যে কিচ্ছু নেই, মানে মানে আন্ডার রিটেন, মানে কিছু লেখেই নি, না ওর কোনো কোয়ার্ক আছে, না ওর কোনো পার্টিকুলার কোনো পাওয়ার আছে বা কিছু আছে। মানে পাওয়ার বলতে আমি সুপার পাওয়ার বলছি না, মানে ধরুন একটা লোক প্রচন্ড গায়ে জোর আছে, কাউকে চিপে মেরে দেয়, তো এরকম আর কি ব্যাপারটা, মানে গারুডা নামের কোনো কিছুই দেখায়নি, ঠিক আছে, সেগুলো কিছু নেই। প্লাস ক্যারেক্টারটার সাথে যে ফেস অফটা হচ্ছে সেটাও মজাদার নয়। আচ্ছা, এখানে প্রকাশ রাজের যে ক্যারেক্টারটা দেখবেন এরকম থাকে, যে একটা পুলিশ অফিসার থাকে যে এই সুপার হিরোটাকে ক্যাচ করবার চেষ্টা করছে, ভিজিল্যান্টে হিরোকে ক্যাচ করবার চেষ্টা করছে, তো সেই যে অ্যাঙ্গেলটা সেটাকেও ভালো করে দেখায়নি, যে ইনভেস্টিগেশনটা হচ্ছে সেটাও ইন্টারেস্টিং নয়, ঠিক আছে। ওই যে বলছি মন্টাজের মধ্যে চলছে, গানের মধ্যে চলছে, প্রকাশ রাজ মানে কিছুই ধরতে পারছে না, আবার যখন ধরছে তখন 1 সেকেন্ডে সবকিছু ট্রেস করে দিচ্ছে, তো সেই অ্যাঙ্গেলটাও ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারেনি। ইভেন্ট ছিল সবই, কিন্তু সেগুলোকে স্ক্রিন প্লের মধ্যে বসিয়ে যে ভালো করে উইভ করবো এবং অর্গানিক্যালি একটা স্ট্রেচ করে একটা পুরো ওভারঅল একটা 2.5 ঘন্টা সিনেমা বানাবো, সেই জিনিসটা পুরোপুরি হয়নি। জিনিসগুলো হচ্ছে কি এপিসোডিক, মানে একটা কিছু হচ্ছে ঘটনা, সেটা শেষ হয়ে গেল। আচ্ছা, এগুলো তো খারাপ দিক বললাম, ছবিটা এমনি মূলত ওয়ার্ক হয়নি, কিন্তু কিছু অ্যাসপেক্ট ভালো, যেমন সিনেমাটোগ্রাফি ইত্যাদি ভালো, শ্রীমুল্লির কাজ কিছু জায়গায় ভালো, কিছু কিছু সিন আছে ভালো, যেরকম একটা জায়গায় একটা শিবের মন্ত্র উচ্চারণ করছে একটা বাচ্চা, ওটাকে বারবার দেখিয়েছে, অনেকবার দেখিয়েছে, ওটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে, ওই জিনিসটা ভালো লেগেছে। কিছু জায়গায় বললাম গারুডা রামের এন্ট্রি সিনটা ভালো, বা ওই যে যে ঘটনাটার জন্য হিরোর মধ্যে ট্রান্সফরমেশন আছে সেই ঘটনাটার যে ডিজাইনিংটা ছিল সেটা ভালো, এরকম কিছু জিনিস ভালো রয়েছে, খুব কম। বাকি কিন্তু ওভারঅল ছবিটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ছবি হয়েছে, আমার ভালো লাগেনি। এর থেকে অনেক ভালো ছবি কিন্তু সাউথ ইন্ডিয়াতে, অন্য ইন্ডাস্ট্রিতে, মানে কানাডা নয়, তামিল ইন্ডাস্ট্রি, তেলেগু ইন্ডাস্ট্রি কিন্তু সুপার হিরো জোনের মধ্যে অনেক ভালো কাজ অলরেডি করে ফেলেছে। আই ওয়াজ এক্সপেক্টিং বেটার ফ্রম কানাডা, এবং যেহেতু হোমবালে ইনভলভ আছে, যারা কান্তারার মতো ছবি প্রডিউস করেছে, সালারের মতো ছবি প্রডিউস করেছে, কেজিএফ প্রডিউস করেছে, তো তাদের থেকে আশা সবসময় বেশি থাকে, তো সেই জন্য আর কি এটা ডিসঅ্যাপয়েন্টিংই লেগেছে। তো আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।